জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ছত্রাক, যা প্রতি বছর প্রায় 25 লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী। নতুন গবেষণায় উঠে এসেছে এই ভয়াবহ তথ্য। বিশ্ব এখনও এই সংকট মোকাবেলায় প্রস্তুত নয়। যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কম্পিউটার সিমুলেশনের ব্যবহার করে ভবিষ্যৎবাণী করেছেন মানবদেহে সংক্রমণ ঘটাতে সক্ষম অ্যাসপারজিলাস নামে একটি ছত্রাক উত্তর আমেরিকা, ইউরোপ, চীন ও রাশিয়া সহ আরও অনেক অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। ছত্রাক ছড়িয়ে আছে সর্বত্রই। এগুলো মাটি, পানির মধ্যে, এমনকি বাতাসেও বিরাজ করে। যদিও পরিবেশে এগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু কিছু ছত্রাক মানুষের ফুসফুসে জীবননাশকারী সংক্রমণ ঘটাতে পারে। গবেষক নরম্যান ভ্যান রেইনব্লান্টি বলেন, যদি শরীরের ইমিউন সিস্টেম স্পোর পরিষ্কার করতে ব্যর্থ হয়, ছত্রাক শরীরের ভেতরেই বেড়ে ওঠে এবং এক প্রকার ভেতর থেকে খেয়ে ফেলে। এই ছত্রাক বিশেষ করে দুর্বল ইমিউন সিস্টেমের রোগী, যেমন ক্যান্সার, অঙ্গ প্রতিস্থাপন প্রাপ্ত রোগী, এজমা, কোভিডে আক্রান্তদের মধ্যে মারাত্মক সংক্রমণ ঘটায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ছড়িয়ে পড়েছে নতুন অঞ্চলে। চিকিৎসা সীমিত, প্রতিরোধ আরও দুর্বল। বর্তমানে মাত্র 4টি শ্রেণীর অ্যান্টিফাঙ্গাল ওষুধ বিদ্যমান, যার অনেকগুলোতেই এই ছত্রাক প্রতিরোধ গড়ে তুলেছে। ডায়াগনোসিস করানোও কঠিন, কারণ এর লক্ষণ জ্বর ও কাশি, অন্যান্য রোগের মতোই। জলবায়ু পরিবর্তনের ফলে ছত্রাকজনিত রোগের ভয়াবহতা বাড়ছে এবং তার জনস্বাস্থ্যের পাশাপাশি খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। এখন সময় যাতে গবেষণা, ওষুধ এবং সচেতনতা বাড়ানো হয়, না হলে ভবিষ্যতে আরও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে পারে বিশ্ব। নুসরাত জাহান শম্পা, নিরপেক্ষ নিউজ ডেস্ক।